বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সকালবেলায় পান্তা ভাতের সাথে এরকম ভর্তা হলে আমার তো আর কিছুই লাগে না। তো যারা সকালবেলায় পান্তা ভাতের সাথে ভর্তা পছন্দ করেন তারা আশা করছি আমার সাথেই থাকবেন। গরম ভাতের সাথেও দারুণ মজা হয়। তাছাড়া কষ্ট করে শিলপাটায় ভর্তা আর করতে হবে না, চাইলে এরকম সহজেই কাঁঠালের বিচির ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার সাথেই থাকবেন। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি অনেক বছর থেকে, কিন্তু একটা ভিডিও তো আপনাদেরকে পাশে পাই না। আশা করছি আপনারা পাশেই থাকবেন। আপনারা পাশে থাকলে একটু হলেও আমার জন্য উপকার হবে। বন্ধুরা, কাঁঠালের বিচির ভর্তা সবাই করতে পারে, এটা কোনো ব্যাপার না। তো আমি যেভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। শিলপাটায় অনেকে কষ্ট করে ভর্তা করে, শিলপাটায় করার কারণে অনেকে ভর্তা করতে চায় না। সেজন্য আমি যেভাবে করলাম সেটা দেখিয়েছি। চাইলে আপনারা কিভাবে করেন সেটাও করে আমাকে বলতে পারেন, কোনো পরামর্শ থাকলেও বলতে পারেন। যদি পাশে থাকেন অনেক উপকৃত হতাম। বন্ধুরা, আপনারা যদি আমার একটা ভিডিওতে অন্তত পাশে থাকতেন। বন্ধুরা, সবাই আমাকে একটু হেল্প করেন, চ্যানেলটাকে একটু এগিয়ে নিতে সাহায্য করেন। যদি আপনারা পাশে থাকেন তাহলে আমি একটু উপকৃত হব। বন্ধুরা দেখুন, এটাকে আমি এভাবে ব্লেন্ড করে তারপরে মরিচ আর পেঁয়াজটাকেও ব্লেন্ড করে নিয়েছি। কাঁঠালের বিচিটাকে একদম মিহি করে ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে মোটেও মজা হবে না। একটু ভাঙা ভাঙা থেকে যেতে হবে, তাহলে ভর্তাটা খেতে বেশি মজা হয়। এখানে আমি পেঁয়াজটা একটু কম দিয়েছি। ভর্তাটা যদি বেশি মজা করে খেতে চান তাহলে আমার মতো করে এভাবে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখুন, আমি এখানে শুকনো মরিচ, একটু রসুন আর পেঁয়াজ এটাকে হাত দিয়ে ভালো করে যতটা পাচ্ছি ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, যারা জানেন আমি অসুস্থ, তাই আমার হাত দিয়ে আমি অতটা ভালো করে ম্যাশ করতে পারি নাই। আপনারা চাইলে আরও সুন্দর করে ম্যাশ করে নিতে পারেন। এটাকে লবণ দিয়ে মাখিয়ে এরপর দিয়ে দেবে একটু সরিষার তেল। এভাবে করলে আমার কাছে ভর্তাটা অনেক বেশি মজা লাগে। বন্ধুরা, আপনারা কিভাবে করেন অবশ্যই শেয়ার করবেন। আর আমি মাইক্রোফোন ছাড়া কথা বলি, আমার প্লেসটা অত সুন্দর না। গরিবের প্লেস যেরকম, মোবাইলে অত ভালো না, তাই ভিডিও অত সুন্দর আসে না। আপনাদের প্লেস ভালো, মোবাইল ভালো, হয়তো এডিটিং ভালো, সেজন্য ভিডিও সুন্দর আসে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর আমার পাশে থাকলে আমার একটু উপকার হবে। দেখুন, আমি এভাবে ভর্তাটা তৈরি করি। বন্ধুরা, ভালো ভিডিও তৈরি করতে চাইলে কেউ পাশে থাকে না। আমি দেখেছি অনেক পুরনো বন্ধু যারা ভিডিও ভাইরাল না হওয়ার কারণে চ্যানেলটা বন্ধ করে দিয়ে চলে গেছে। আপনারা যদি সবাই একটু সবার পাশে থাকেন তাহলে সবাই একটু উপকৃত হবে, আমাদের মতো সাধারণ মানুষেরা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।